একটি জাহাজ দূর সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে। দিন যায় রাত যায়, গন্তব্যের নিকটবর্তী হতে থাকে জাহাজটি। পৌঁছানোর কিছুদিন পূর্বেই হঠাৎ করে জাহাজটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিশ মেলে না। তবে জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল? এটি এমনই এক রহস্যময় জায়গা যা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত। আসুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে। জাপান এবং বোনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত, আর এর আশপাশের এলাকাটিকেই বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান এবং ইয়াব দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে আছে। এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত। ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রায়াঙ্গেলকে বারমুডা ট্রায়াঙ্গেলের যমজ বলে থাকেন। ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তে উধাও হয়ে যায়। এদের শেষ পরিণতি আসলে কি হয় তা আজও জানা সম্ভবপর হয়ে ওঠেনি। ড্রাগন ট্রায়াঙ্গেল এমন নামকরণের পেছনে একটি ইতিহাস রয়েছে। চীনে প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ চলে আসছে। তা হলো, এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন। সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, সামুদ্রিক ঝড়সহ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রপৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা মানুষদের খেয়ে ফেলে। এই কারণেই জায়গাটি ড্রাগন ট্রায়াঙ্গেল নামে পরিচিত হয়ে আসছে সেই শত শত বছর আগে থেকে। 1952 থেকে 1954 সাল, এ সময়টাতে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গায় অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায়। এতে প্রায় 700 লোক প্রাণ হারান। আবহাওয়াবিদদের কাছ থেকে জানা যায়, দুর্ঘটনার সময়গুলোতে আবহাওয়া একদম শান্ত ছিল এবং জায়গাগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদনও করা হয়নি। এমন ঘটনার পর অনেকে এই পৌরাণিক মতবাদটিকে সত্য বলে ভাবতে শুরু করেন। 1800 শতকের দিকে লোকমুখে প্রায় শোনা যেত, অনেকেই ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। এত সব অশুভ জায়গার ঘটনাস্থল এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। 1200 শতকে চেঙ্গিস খানের দৈত্য প্রাচীন চীনের অধিপতি কুবলাই খান জাপান আক্রমণের উদ্দেশ্যে বেশ কয়েকবার তার সুবিশাল প্রশিক্ষিত সেনাবাহিনীকে সমুদ্রপথে প্রেরণ করেছেন, কিন্তু প্রতিবারই সেই একই জায়গায় এসে জাহাজ নিখোঁজ হয়ে গেছে। শেষবার প্রেরিত যুদ্ধ জাহাজটিতে প্রায় 40,000 সৈন্য ছিল এবং ড্রাগন ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় একইভাবে জাহাজটি নিখোঁজ হয়ে যায়। পরে জাহাজ বা জাহাজের মানুষ সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি। এমন সব অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর 1950 সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে 31 জন ক্রু বিশিষ্ট কাইও মারুনং 5 নামক একটি বিশেষ জাহাজ পাঠান। দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। অতঃপর সে বছরই জাপান সরকার এই জায়গাটিকে সমুদ্রযাত্রার জন্য বিপদ সংকুল হিসেবে ঘোষণা করে। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তোশিমারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। এই রহস্যের সমাধানের জন্য বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে চলেছেন। 1995 সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলে বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয়। বইটিতে বলা হয়েছে, এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে, আর এই কারণে এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায়। অনেক গবেষক বলে থাকেন, প্রায় হওয়া অগ্নুপাত এবং ভূমিকম্পের কবলে পড়ে এই জায়গা দিয়ে অতিক্রমকারী জাহাজ বা নৌকাগুলো এবং জলযানগুলো সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়, ফলে পরবর্তীকালে তাদের আর কোনো হদিশ পাওয়া যায় না। পরিবেশবিদদের মতে এমন অগ্নুপাত বা ভূমিকম্পের কারণে সেখানকার প্রাকৃতিক পরিবেশ প্রতিনিয়ত বদলাতে থাকে। খুব আশ্চর্যজনক হলেও সত্য যে এই জায়গাটি বিশ্বের কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। এই কারণে এই স্থানটির আয়তন বা অবস্থান সম্পর্কে খুব সুস্পষ্ট করে বলা সম্ভব হয়ে ওঠে না। মানচিত্রের উল্লেখ থাকলে হয়তো নাবিকদের আগে থেকেই এই অনাকাঙ্ক্ষিত জায়গা সম্পর্কে একটি সতর্কবার্তা প্রেরণ করা সম্ভবত। 1972 সালে লন্ডনে সাগা ম্যাগাজিনে প্রকাশিত দ্য 12 ডেভিলস গ্রেভ অ্যাওয়ার্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনুচ্ছেদ থেকে জানা যায়, পৃথিবীতে সর্বমোট 12টি স্থান রয়েছে যেখানে তীব্র চৌম্বকীয় আকর্ষণ অনুভূত হয়। ড্রাগন ট্রায়াঙ্গেল এমনও এক জায়গা।
সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত তথ্য অনুযায়ী ড্রাগন ট্রায়াঙ্গেলের এই স্থানটিতে প্রায় 37,000 মাইল এলাকা জুড়ে গভীর সামুদ্রিক খাদ রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ উদ্গীরিত লাভা এবং কার্বন ডাই অক্সাইড রয়েছে। 1973 সালে ল্যারি কুশ বা আসাহি শিম্বুন, যা জাপানের একটি সর্বোচ্চ পঠিত সংবাদপত্র, এর সহ সম্পাদক শিগেরু কেমুরু যৌথ প্রয়াসে লেখা একটি বই থেকে মায়োনজিনসো নামক সক্রিয় আগ্নেয়গিরি সম্পর্কে জানা যায়। মারু নামক জাহাজটি যেখানে নিখোঁজ হয়েছিল, এই আগ্নেয়গিরির অবস্থান ঠিক সেখানেই। এই আগ্নেয়গিরি থেকে থেমে থেমে অগ্নুপাত হয়ে থাকে। স্বভাবত তা পানিতে প্রচন্ড আলোড়নের সৃষ্টি করে এবং শান্ত পানিকে মুহূর্তে উত্তাল করে তোলে, যার ফলশ্রুতিতে পানির ওপরে ভাসমান যানগুলোকে প্রবল আকর্ষণে পানির অভ্যন্তরে টেনে নিয়ে যায়। অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয় নাই। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও অনেক সময় প্রকৃতির রহস্যের কাছে হার মেনে নিতে হয়। ড্রাগন ট্রায়াঙ্গেল এমন একটি প্রাকৃতিক রহস্য যা এখনো জনমনে ধাঁধা সৃষ্টি করে রেখেছে। হয়তো অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো এমন ঘটনার প্রকৃত কারণ। ভিডিওটি রুচিশীল মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।